ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2025, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই ডিসেম্বর মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রবি অশুভকারক গ্রহ এবং এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় এবং যার জন্মকালীন যার দেখবেন রাশিপতি শনি, বুধ এবং শুক্র যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে থাকে, তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি শনি এবং তৃতীয় স্থানে অবস্থান করতে চলেছে, তৃতীয় স্থানে যেহেতু নৈসর্গিক অশুভকারক গ্রহ শনিদেব যেহেতু উপচয় স্থান তৃতীয়ভাবে অবস্থান করার কারণেই এখানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যে কোনো কাজে সফলতা বা আয় বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে ঘটবে বা প্রতিবার জন্য স্বীকৃতি লাভের জায়গাটা কিন্তু এই শনিদেব নিয়ে আসতে পারে এবং সুখদায়ক কর্মে শনিদেব কিন্তু লিপ্ত করায় এবং যে কোনো সুসংবাদ হয়তো আপনার লাভ ঘটতে পারে এবং জাতক নানান বিষয়ে জীবনে কিন্তু লাভ করবার সম্ভাবনা কিন্তু এই শনিদেব কিন্তু প্রদান করে থাকে। তবে কূট বুদ্ধির দ্বারা অনেক কাজ এরা সিদ্ধি লাভ করতে পারে। জাতক একটু ধীর এবং চিন্তাশীল ও অধ্যাবসায়ী হন, তবে আর্থিক সচ্ছলতা এই জায়গায় শনিদেব কিন্তু প্রদান করবে। তবে একদম আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ চন্দ্রকে নিয়ে এই মাসটা শুরু করতে চলেছে। তাই জন্য এই জায়গায় যে ফলটি প্রদান করতে চলেছে, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে শারীরিক কোনো না কোনো সমস্যা কিন্তু প্রদান করতে পারে ঠিক এই মাসের প্রথমের দিকে। তবে এর পরেই আমি চলে আসছি অর্থভাবে আপনাদের রাহু অবস্থান করছে। রাহু যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে রাহু এখানে অবস্থান করলেও শনিদেবকে রিপ্রেজেন্ট করছে, শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং সেই কারণে এখানে যেটা ফল নির্দেশ করবে, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে দেখবেন আর্থিক অবস্থা এই মাসের ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে। একাধিক উপায়ে অর্থ আসার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে, যা আপনাকে আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে শক্তিশালী কিন্তু এখানে করে তুলবেই। এবং এই মাসটি এই দ্বিতীয় ভাব থেকে পরিবার, পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার্য। পরিবারের বা পারিবারিক জীবনের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে পরিবারে অন্যান্য সদস্যরা আপনাকে হয়তো ব্যতিব্যস্ত করতে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করছে, তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে যোগাযোগ মাধ্যম। যেহেতু রাশিপতি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য ভাই বোনের, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নিয়ে আসার সম্ভাবনা প্রদান করতে পারে। তবে
যার জন্মকালীন যদি শনিদেব অশুভ প্রীত থাকলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সমস্যা কিছু না কিছু দেখা দিতেই পারে। তবে আপনাদের প্রাথমিক শিক্ষা অর্থাৎ চতুর্থ ভাব, কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বিশেষ করে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও সে কিন্তু লাভ ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবে এবং দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং প্রথম সপ্তাহে লাভ ভাবে অবস্থান করার পরেই কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করবে, যেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দিলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বুধ হচ্ছে উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র যেহেতু প্রাথমিক শিক্ষার উপরের অংশটাকে নির্দেশ করে, তাদের ক্ষেত্রে শুভফল জায়গাটা কিন্তু উঠে আসবেই। কারণ যেহেতু বুদ্ধির কারক গ্রহ, সেও কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি হলো কর্মস্থানে অবস্থান করবে এবং তারপরেই কিন্তু লাভভাবে অবস্থান করবে। লাভভাবেও আপনাদের শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেও কিন্তু পঞ্চমপতি হিসাবে অবস্থান করবে। সেই কারণে উচ্চশিক্ষায় সফলতা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে লাভ ঘটবে এবং যারা বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষায় জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সফলতা আসবে এবং যারা প্রতিযোগিতা এই মাসে বসতে চলেছেন কিছু না কিছু সফলতা অতি অবশ্যই উঠে আসবে বা কিছু না কিছু দেখাবার সুযোগ আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যদি যা রয়েছে, যদি দশা অন্তর্দশা পারমিট করলে সফলতা অতি অবশ্যই তার ক্ষেত্রে উঠে আসবেই। এবং চতুর্থ ভাবে যেহেতু মাতৃ বা সুখের জায়গায় সেই লাভপতি গ্রহ সেই দ্বাদশভাবে থাকছে, হয়তো অনেক সময় মানে মায়ের শারীরিক কোনো না কোনো চিন্তা কারণে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে, এটুকু বলতে পারি। তবে সুখের জায়গাটা কিছু না কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছেই, কারণ চতুর্থপতি দ্বাদশভাবে অবস্থান করার কারণে। প্রেমের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, প্রেম হচ্ছে পঞ্চম ভাব, মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা, যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি শুক্র শুভকারক গ্রহ, সেও কিন্তু লাভভাবে অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত। 21 তারিখে ঠিক দ্বাদশভাবে প্রবেশ করবে, কিন্তু শুক্র লাভভাবে অর্থাৎ একাদশভাবে এবং দ্বাদশভাবে গোচর চলাকালীন শুভফল কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে এখানে প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে 20 তারিখের পর যেহেতু দ্বাদশভাবে অবস্থান করলেও শুক্র শুভফল প্রদান করলে এখানে একাধিক গ্রহের সংযোগ ঘটবে। এখানে রবি মঙ্গল প্রবেশ করবে, তারপরে শুক্র প্রবেশ করবে, বৃহস্পতি বক্রতার মাধ্যমে দৃষ্টি প্রদান করবে এবং শনিরও দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপর পড়তে চলেছে। তাই অনেকের ক্ষেত্রে দেখবেন মনোমালিন্য ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা দিতে পারে যখনই এই গ্রহগুলির সঙ্গে শুক্র যুক্ত হবে। জন্মকালীন যদি গ্রহগুলি দুর্বল বা পীড়িত থাকলে প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা প্রদান করতে পারে। এরপরে আমি চলে যাব রোগের স্থানে। রোগের ভাবের অধিপতি গ্রহ বুধ, যেহেতু ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার্য এবং আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু ভাগ্যপতি, সে কিন্তু সারা মাস জুড়ে প্রথম সপ্তাহের পরেই কিন্তু লাভভাবে অবস্থান করবে। প্রথমে শুক্রের সঙ্গে বসে থাকবে অর্থাৎ পঞ্চমপতির সঙ্গে বসে থাকবে। সেই কারণে এখানে একটা কথাই বলতে পারি, বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা কিন্তু নেই। তবে ষষ্ঠ স্থানে প্রথম সপ্তাহের পরে বৃহস্পতি অবস্থান করবে বক্রতার মাধ্যমে, তাই বৃহস্পতির দৃষ্টিও দ্বাদশভাবে একাধিক গ্রহের সঙ্গে যুক্ত হবে, যেটা সাধারণত বৃহস্পতি এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ, বক্রত থাকার জন্য হয়তো সর্দি জ্বর ঠান্ডা লাগা এবং বিশেষ করে পেটের সমস্যা, কারণ পেটের সমস্যা এখানে রবির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বুক ধড়ফড়ানি ইত্যাদি ইত্যাদি এগুলো বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটা এগুলো দিতে পারে। সেই কারণে আপনাদের স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতেই হবে এবং হালকা খাবার গ্রহণ করলেন, কারণ এটি এখন শীতকাল চলছে, বিশেষ করে শীতকালে একটু জলটা সাধারণত অনেকে কম খেয়ে থাকে, একটু জল খাওয়ার সম্ভাবনাটা একটু বাড়িয়ে তুলুন, দেখবেন এই মাসটি আপনাদের ক্ষেত্রে
ভালোই কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু সফলতা কিন্তু উঠে আসবে। এরপরে চলে যাচ্ছি সরাসরি বিবাহের জায়গায়। বিবাহের জায়গাটাতে এই মাসের ক্ষেত্রে প্রথম সপ্তাহের দিকে বিবাহের যোগ কিন্তু থাকছে, তারপরে বিবাহের যোগগুলো সেই মতো স্ট্রং থাকছে না। তাই প্রথম সপ্তাহের পরে বিবাহটা না করলেই ভালো, যেটি আমার মনে হয় সেটি আপনাদের কাছে তুলে ধরলাম। তবে বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখবেন যে সফলতা এই মাসের ক্ষেত্রে ভালো, এইটুকু বলতে পারি। বা অনেকের অতি উচ্চ সফলতা রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে, কারণ এখানে যে গ্রহের সন্নিবেশ তাতেই কিন্তু বলছে যে লাভভাবে যেহেতু ভাগ্যপতি গ্রহ অবস্থান করছে, তাহলে ভাগ্যের উন্নতি প্রদান অতি অবশ্যই করবে এবং সফলতাও কিন্তু প্রদান করবে। এবং অষ্টমভাবে আপনাদের কেতু অবস্থান করছে, রাহুও সাধারণত দ্বিতীয়ভাবে বা অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে প্রথমের দিকে বুধের উপর আপনাদের দৃষ্টি থাকবে রাহুর। তবে অকস্মাৎ কিছু না কিছু লাভের সম্ভাবনা রাহু কিন্তু নিয়ে আসতে পারে। এবং কেতুও সাধারণত অষ্টম স্থানে থাকলে, কারণ কেতু এখানে রিপ্রেজেন্ট করছে বিশেষ করে রবিকে। রবি এখানে প্রথমে একাদশভাবে 16 তারিখ পর্যন্ত পঞ্চম পতিকে নিয়ে বসে থাকবে। সেই কারণে লটারি ফাটকা শেয়ার থেকে অনেকের ক্ষেত্রে অকস্মাৎ হয়তো লাভ ঘটাতে পারে এবং হঠাৎ লাভের জায়গাটা নিয়ে আসতে পারে। বা বিশেষ করে অষ্টম ভাব হচ্ছে তো দুর্ঘটনা বা অপ্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পদের জায়গাটা এখানে যেহেতু কেতু রবিকে রিপ্রেজেন্ট করায়, রবিও অষ্টম ভাবের অধিপতি হয়ে লাভভাবে 16 তারিখ পর্যন্ত থাকছে। তবে ঠিক লাভভাবেরও অধিপতি গ্রহের সঙ্গেও শুক্র 21 তারিখের পরে সংযোগ ঘটবে, অষ্টম ভাবের অধিপতির সঙ্গে যুক্ত থাকবে। 21 তারিখের পরেও কিন্তু পাওয়ার যোগটা কিন্তু থাকছে অনেকের ক্ষেত্রে, যাদের দশা অন্তর্দশা পারমিট করলে তারাই অকস্মাৎ লাভটা কিন্তু ঘটাতে পারে। তাহলে নচেত সবার ক্ষেত্রে যে ঘটবে তা কিন্তু নয়। তবে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে সরাসরি চলে যাচ্ছি কর্মের জায়গায়। আপনাদের শুভকারক গ্রহ শুক্রই হচ্ছে কর্মপতি। যে শুক্র যেহেতু কর্মপতি গ্রহ, মাস জুড়ে একদম প্রথম 20 তারিখ পর্যন্ত একাদশভাবে অবস্থান এবং তারপরে দ্বাদশভাবে অবস্থান করবে 21 তারিখ থেকে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্ম জীবনের ক্ষেত্রে এই মাসে সফলতা অতি অবশ্যই লাভ করতে চলেছেন, এইটুকু বলতে পারি। তবে প্রথমের দিকে আপনাদের 20 তারিখ পর্যন্ত অনুকূলে থাকবে, এটুকু আমি বলতে পারি। কারণ বুধের সঙ্গে শুক্র অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত, কারণ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি কর্মপতি লাভস্থানে একসঙ্গে অবস্থান করবে এবং সেই কারণে উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। তাই শুক্র সাধারণত এই কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাতে পারে, ব্যবসা বাণিজ্যে সফলতা আয় বাড়াবে এবং চাকুরিতে কর্তৃপক্ষের মন আপনি কিন্তু জয় করতে পারবেন। কর্মের জন্য অনেকের ক্ষেত্রে জন্মস্থানের বাইরে আপনারা যোগাযোগ করে যেতে পারেন, বা যারা অনেক দিন ধরে বাইরের দিকে যেতে চাইছেন যেতে পারছিলেন না, এই মাসে আপনাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু অতি অবশ্যই আসবে। এবং ব্যবসা ক্ষেত্রে যারা আমদানি রপ্তানি ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই এ মাসে কিন্তু ঘটবে। এবং দ্বাদশভাবে বিশেষ করে একাধিক গ্রহের সংযোগ, যেটি হচ্ছে রবির সঙ্গে আগে প্রথমে মঙ্গল প্রবেশ করবে, এখানে রবিও অবস্থান করবে, শুক্র অবস্থান করলেও বৃহস্পতি ঠিক আপনাদের ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের রাশিপতির দৃষ্টিও কিন্তু দ্বাদশ ভাবের উপর পড়তে চলেছে। তাই জন্মকালের এই গ্রহগুলো যদি দুর্বল বা পীড়িত থাকলে তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, এবং যার ক্ষেত্রে এগুলো শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে অনেকটাই অনুকূলে বা সফলতা অতি অবশ্যই ঘটবে। তবে আপনাদের ভাগ্যপতি বুধ সেও কিন্তু লাভস্থানে অবস্থান করতে চলেছে, মাস জুড়ে প্রথম সপ্তাহের পরেই অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে
ভাগ্যের উন্নতি ঘটাবার সম্ভাবনা বুধ কিন্তু প্রদান করতে পারে, কারণ বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। জন্মকালীন যার শুভ বলবান থাকলে অতি অবশ্যই ভাগ্যের উন্নতি ঘটবে এই মাসের ক্ষেত্রে। এবং আমি বারবার একটা কথাই বলে থাকি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বারবার বলে থাকি, কিন্তু আপনাদের রাশিপতি দেখুন রাশিভাব দিয়ে পাস করলে বা আপনাদের অর্থভাব বা দ্বিতীয় ভাব দিয়ে পাস করলে আপনাদের শনির 7.5 যে ছেড়ে কথা বলে না, এটুকু সবাই কিন্তু আপনারা আগেও কিন্তু ভোগ করেছেন। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টার কথা বলে থাকি। শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন এবং কলিযুগের শনিদেবের দ্বারা বা রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত। এবং দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে নানান সমস্যার সৃষ্টি হবে। সেই কারণে যখনই আপনারা এই কলিযুগের যুগধর্ম এবং 500 বৎসর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ এ দেশ উদ্ধার করার জন্য জগৎবাসীকে প্রদর্পণ করে গেছে। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।